ফ্রেন্ডস, রত্নাস কিচেনে সকলকে স্বাগত। আজকে বানাবো চিকেন পকোড়া। চিকেন পকোড়া কিভাবে ইজিভাবে বানাতে হয় আশা করি আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। আর ইনগ্রিডিয়েন্টস কী কী নিয়েছি চলুন দেখিয়ে নিই। নিয়েছি এখানে চিকেন, আমি আমার ঘরেই কেটে নিয়েছি চিকেনগুলো একটু পিস পিস করে। তো ভালো হয়নি, তবু চেষ্টা করেছি পকোড়া বানানোর জন্য যেরকম লাগে সেরকম কাটা। আর নিয়েছি গোলমরিচ গুঁড়ো, আর নিয়েছি 2 চামচ, বড় চামচের 2 চামচ ময়দা, 1 চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার, আর নিয়েছি লঙ্কার গুঁড়ো, নিয়েছি নুন আন্দাজ মতো, আর নিয়েছি গরম মশলা গুঁড়ো, নিয়েছি 1 চামচ আদা গ্রেট করা, রসুন গ্রেট করা, আর নিয়েছি ভাজা মশলা। এবার চিকেনগুলোকে ম্যারিনেশন করব। তো ম্যারিনেট করার জন্য আমি কি কি নিচ্ছি প্রথমে দেখিয়ে দিই। নিয়ে নিচ্ছি লেবু, এখানে পাতি লেবু দেবো, বা যে কোনো লেবু থাকলেও অসুবিধা নেই, দিয়ে দেওয়া যায়। একান্ত যদি না থাকে পাতিলেবু তাহলে কিন্তু অবশ্যই দিয়ে দেওয়া যায় অন্য লেবু। এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি রসুন, দিয়ে দিচ্ছি আদা, দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে দিচ্ছি সামান্য নুন, আর দিয়ে দিচ্ছি ভাজা মশলা। তো একটু ভালো করে মেখে এটা 10 মিনিটের জন্য আমি রেখে দেবো। আমি ম্যারিনেট করে 10 মিনিট রেখে দিয়েছিলাম। এবার একটুখানি গোলমরিচ দিয়ে দেবো, একটুখানি গোলমরিচ দেবো, গোলমরিচের ফ্লেভারটা ভীষণ ভালো লাগে, একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি। আর একটুখানি জল কিন্তু বেরিয়ে এসছে, এই যে একটু ভেজা ভেজা হয়ে গেছে। আরও আধ ঘন্টা রেখে দিলে সব থেকে ভালো হয়, তো আধ ঘন্টা রাখার মানে সময়টা ঠিক নেই, তাই জন্য রাখিনি। তো এবার ময়দা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এবার হাতের সাহায্যে ভালো করে ময়দা আর কর্নফ্লাওয়ারটা এই চিকেনের সঙ্গে মাখিয়ে নেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। এটা সাদা তেল দিয়ে ভাজলেই খুব ভালো হয়, তাই সাদা তেল দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু ময়দা আর কর্নফ্লাওয়ারের যে কোটিংটা দিয়েছি সেটা মাখা হয়ে গেছে, জল কিন্তু লাগেনি। এইভাবেই কিন্তু আস্তে আস্তে করে যা এর মধ্যে মানে জলের ভাব ছিল সেটা দিয়ে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে ফ্রাই করে নেওয়া পালা। তেলটা গরম হয়ে যাক, তারপরে এটাকে ফ্রাই করে নেব। তেল মোটামুটি গরম হয়ে গেছে, এবার আমি কিন্তু দিয়ে দিচ্ছি এগুলো। একটু দোকান থেকে কাটিয়ে নিয়ে আসলে খুব সুন্দর হয় সেগুলো, তো আমি সেরকম আমার হয়নি, আমি ঘরেই এগুলোকে এরকম করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু দোকান থেকে অবশ্যই কিন্তু কাটিয়ে নিয়ে আসতে পারেন। আর আঁচটাকে এখন মিডিয়াম টু লোতে রেখে এটাকে ফ্রাই করে নেবো। একবারে বেশি জোর দিলে কিন্তু একদম তাড়াতাড়ি করে পুড়ে যাবে, আর ভেতর থেকে একদম কাঁচা থেকে যাবে। এবার উল্টিয়ে নেবো। এখনও কিন্তু হয়নি, কিন্তু তবু আমি কিন্তু উল্টিয়ে দিলাম, লেগে যাচ্ছে না কিন্তু। জায়গা আছে, আমি আর দুটো আমি পাশাপাশি দিয়ে দিচ্ছি, আগে পরে একটু ফ্রাই হবে কিন্তু দিয়ে দিচ্ছি আমি। এপিট ওপিট করে পকোড়াগুলোকে ফ্রাই করে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। সবগুলো হয়ে গেছে, আর দুটো মাত্র বাকি, তো ওগুলোও ফ্রাই করে নেব। আশা করি আমার এই ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই কিন্তু ভালো লাগলে একটা লাইক দেবেন, আর শেয়ার করবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে। আর যারা নতুন বন্ধু তাদের বলছি, যদি না সাবস্ক্রাইব করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।